তুমিও কি ছেলেটার মতো না খেয়ে বসে থাকবে নাকি? কমলা, অন্নমা, আমি পুজোটা সেরে আসি, বুঝলি? হ্যাঁ বাবা, আপনি সিঁড়ি নিয়ে ফিরলে তারপরে ভাত চড়াবো। আচ্ছা। আরে লোকনাথটা ফিরলে একটু ওকে ভালো করে বোঝাস না। সারাদিন কি এরকম নাওয়া খাওয়া ছেড়ে ঘুরে বেড়ালে চলবে বল? পেটে দুমুঠো না দিলে শরীরটা ঠিক রাখবে কি করে রে? কদিন বাদে যে ছেলেটা খেতেই পারবে না, কি লাভ তার কথা ভেবে। কমলা, কমলা, ও এখন আমাদের ছেলে গো। সবার ভেবে লাভ নেই। আমাদের চাওয়া পাওয়া ও এখন সব কিছুর ঊর্ধ্বে বেরিয়ে গেছে। এমনিতেই তো কদিন বাদে ছেলেটার প্রায় খাওয়া জুটবে না, কি করবে তখন? তার থেকে বরঞ্চ এখন দেখেই অভ্যেস করুক, কষ্টটা অনেক কম হবে। আপনিও ভুলে যান। এসব কি বলছো কি মা? ও তো তোমার কাছেই এসেছিল, কেঁদে কেঁদে তোমাকে কতবার ডাকলো, তোমার কাছে খেতে চাইলো, অথচ অথচ তুমি এরকম বলছো। তুমি আর বাবা না ভাবলে কে ওর কথা ভাববে? না রে, ও তো এখন সকলের ছেলে। গোটা বিশ্ব সংসার পড়ে আছে ওকে নিয়ে ভাবার জন্য। আমি ওর কথা এখন না ভাবলেও চলবে, না ভাবলেও চলবে। তোরও আগে একজন ঠিক এমন ভাবেই ঘর ছেড়েছিল, সেটা কি জানিস? সে তো প্রমাণ করে দিয়েই গেছে যে মায়ার টানে দুঃখ অনেক বেশি। মায়া কাটিয়ে একবার বেরিয়ে পড়তে পারলেই অপার প্রেম, অপার প্রেম, শুধু সুখ আর ভালোবাসা। কে এসে? নিমাই সন্ন্যাসী। ওরে বেটা, তুই তো শুধু তোর কথা ভাবছিস। তুই ভাবছিস মা বাবাকে ছেড়ে যেতে বড়ই কষ্ট, কিন্তু একবার তার কথা ভাবতো। সেই মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেছিল ওই নীলাচলের দিকে। একটা কথা মনে রাখিস বেটা, একেই ভাবি কাল মনে রাখবে, বাকি সবাইকে সবকিছুকে ভুলে যাবে। নিমাই সন্ন্যাসী যে নিজের মাকে ছেড়ে গেছিল, তখন তার কষ্ট হয়নি? নিশ্চয়ই হয়েছিল, কিন্তু ওই কষ্টটাকে জয় করতে জানতে হবে, তবেই তো সবকিছুকে জয় করা যায়। আকাশে উড়তে পারা যায় খোলা পাখিদের মতো। একবার ভাব দেখি, ওই পাখিগুলো যদি নিজেদের বাসার টানে, বাসার জন্য মন কেমন করে ওই বাসাতেই বসে থাকতো, তাহলে কি এত বড় পৃথিবীর সন্ধান পেত? ঈশ্বর তোকে নিজে ডাকছে, ঠিক যেমন নিমাই সন্ন্যাসীকে ডেকেছিল। পেরেছিল সব মোহ মায়া ছেড়ে এগিয়ে যেতে। আমি কি বলি জানিস? তুইও চেষ্টা কর, নিশ্চয়ই পারবি। বাবা, বাবা কি হয়েছে আপনার? সত্যি রে মা, তোর মায়ের বুকের ভেতর যে ঝড় বইছে তা কি এত সহজে থামবে রে? কিন্তু কিন্তু মা তো গুরুদেবের কথা মেনে নিয়েছিলেন, তারপরেও মা এমন কেন করছেন? সবকিছুর পরেও তো মা রে, যে সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করেছে তাকে কি এত সহজে ছাড়তে পারে বল? তাও বলবো বাবা, এটা উচিত কাজ হচ্ছে না।
মা চোখের জল ফেলছে। আপনিও নিজের কষ্ট লুকোতে পারছেন না, তাও তাও অথচ লোকনাথকে কেউ আটকাচ্ছেন না। কি করে আটকাবো রে মা, কি করে আটকাবো? লোকনাথ তোর ভবিতব্য অনুযায়ী চলবে রে। তা বলে নিজেদের কষ্টগুলোকে এমন ভাবে লুকোবেন? একটা বারও চেষ্টা করবেন না? হাসি মুখে তো ওকে বিদায় দিতে পারবেন না, তাহলে তাহলে আটকাচ্ছেন না কেন ওকে? আজ কমলা সব মেনে নিয়েছে, সব মেনে নিয়েছে। হয়তো বা ভয়ে কিংবা কিংবা হাল ছেড়ে দিয়েছে কষ্টে। না বাবা, মায়ের চোখের জল শুকিয়ে গেছে, বুকের ভিতর কষ্ট জমে জমে শক্ত হয়ে গেছে। এর জন্য আমি দায়ী রে মা, আমি দায়ী এর জন্য। আমি তো বলেছিলাম আমার সন্তানকে আমি ঈশ্বরের পায়ে সঁপে দেব, তাই তো কমলাকে আজ শাস্তি ভোগ করতে হচ্ছে। আমার জন্যই শাস্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু মা, আর তো ফিরে আসার কোনো রাস্তা নেই রে, কোনো রাস্তা নেই ফিরে আসার। লোকনাথের উপনয়নের ব্যবস্থা তো আমাকে করতেই হবে, করতেই হবে। যাই, পুজোটা সেরে আসি। এই কষ্ট থেকে কি করে মুক্তি পাই বলতো? বুকের ভেতর যে উতাল পাতাল করছে। ওরে বেটা, সেটাই তো স্বাভাবিক। মায়ের জন্য কষ্ট হবে না তো কার জন্য হবে? আসল কথা কি জানিস, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তো আসলে রক্ত মাংসের মানুষ। বুকের ভেতরটা যে দুঃখ করবেই, আর ওটা যতদিন চলবে বুকের মধ্যে যে ঝড় উঠবেই। কিন্তু সেই ঝড়কে সামলাতেও হবে। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই তো কেবল একজন মায়ের কথা ভাবছিস, কিন্তু এই দুনিয়ায় আরো কত মা এমন রয়েছে যারা দুঃখে কষ্টে হাহাকার করে চলেছে। এদের কথা কে ভাববে? তাদের চোখের জল মোছানোর দায়িত্ব কার? তুই তো চাস সবার দুঃখ দূর করতে, কষ্ট দূর করতে, তাহলে তাহলে এদের কষ্ট দুঃখ লাঘব করার দায়িত্ব তোকে নিতে হবে না? কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগে মনের ভেতরের ঝড়টাকে তো আগে সামাল দিতে হবে, জানতে হবে। হ্যাঁ গো, আমি চাই সবার দুঃখ দূর করতে, কষ্ট লাঘব করতে। তুমি দেখো, আমার মনের ঝড়কে ঠিক আমি সামলে নেব। কিন্তু একটাই ভয়, একা কি করে নেব এত লোকের দায়িত্ব? ওরে বেটা, তুই তো একা নোস, তুই তো একা পারবি না বলেই ঈশ্বরের হাত ধরে তুই যে শিব শম্ভুকে কবে থেকে কথা দিয়ে রেখেছিস, তাই তোকে যে সেই হাত ধরতেই হবে, ওই পথে এগিয়ে যেতেই হবে। নইলে নইলে সবাই যে তোকে নিয়ে মিথ্যাচার করবে। সে তো বটে, আমার মিথ্যাচার করলে যে আমার মুক্তি ঘটবে না কোনোদিনও। একদম ঠিক। সব থেকে বড় কথা কি জানিস, তুই যদি একবার মিথ্যে হয়ে যাস, তখন মানুষের পাশে দাঁড়াবার আর কেউ থাকবে না। মানুষগুলো সবাই সবাই অসহায় হয়ে যাবে, আর তারা যে পারবেও না তোর মতো ঈশ্বরকে জানতে, তাকে ছুঁতে, তাকে পেতে।
তাই তোকেই যে শিবশম্ভু সেই দায়িত্ব দিয়েছে রে বেটা। বেনি, তুই একা ঘরে থাকতে পারলাম না রে, তাই পালিয়ে এলাম। কোথায় গেল কবরেজ কাকা? আমার ভয় হচ্ছিল আমাকে না নিয়ে যদি তুই চলে যাস, আমাকে যে তোর সাথেই যেতে হবে, থাকতে হবে। একা একা তো আমি থাকতে পারবো না। বাড়ির মধ্যে আমার অস্থির লাগছে রে লোকনাথ। আমারও ভেতরটা কেমন অস্থির লাগছে রে বেনি। আমারও কিচ্ছু ভালো লাগছে না, ভেতরটা যেন কে ছিঁড়ে খাচ্ছে। মুক্তি, মুক্তি চাই আমার, আর আমাকে একজনই মুক্তি দিতে পারে। মুক্তি। লোকনাথ, কোথায় যাচ্ছিস? দাঁড়া। বাহ, এ তো খুব শুভ সংবাদ ঠাকুর মশাই। হ্যাঁ রায়মশাই, শেষমেশ লোকনাথের উপনয়নের দিন স্থির হয়ে গেল। ওই গুরুদেবী সব বন্দোবস্ত করলেন। এখন ভালোই ভালোই শুভ কাজটা সম্পন্ন হলে একটু নিশ্চিন্ত হই। আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না ঠাকুর মশাই। আপনার ছেলের উপনয়নের সমস্ত দায়ভার আমি নিজে হাতে নেব। রায়মশাই অনুগ্রহ করে এই অনুরোধ রাখতে বলবেন না, এটা আমি রাখতে পারবো না রায়মশাই। আসলে আমার ছেলের জন্য করণীয় কাজ বলতে শেষ কাজ তো এটাই। এটা আমি আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী করতে চাই রায়মশাই। লোকনাথের জন্য তো এরপর আর কিছু করার সুযোগ থাকবে না আমার। হ্যাঁ ঠাকুর মশাই, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। ভেঙে পড়বেন না, এখনো কিন্তু সময় আছে ঠাকুর মশাই। একবার ভেবে দেখুন, কোনোভাবে কি লোকনাথকে আটকানো সম্ভব? না 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 রায়মশাই, এ সম্ভব নয়। এ তো আপনি জানেন রায়মশাই, এ সম্ভব নয়। হে ঠাকুর, আজ এক পিতা তার ছেলেকে সন্ন্যাসে পাঠানোর জন্য নিজের মনকে শাসন করছে। আমি নিজে আজ পিতা, বুঝতে পারি নিজের সন্তানকে ছাড়তে গেলে মনের ভেতর কেমন ঝড়টাই না ওঠে। এও তো ঠিক, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন তো দিতেই হয়। ওই ছোট ছোট স্বার্থযোগের মধ্যে দিয়েই যে বড় উদ্দেশ্য সাধন সম্ভব। রায়মশাই, আজ চলি রায়মশাই। ওদিকে তো অনেক কাজ পড়ে আছে, তাছাড়া বাড়িতে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন ঠাকুর মশাই। চলি। রায়মশাই, বলছি গিন্নিমাদের জানাতে যেন ভুলবেন না। আপনারা সবাই মিলে পাশে না থাকলে তো আমার এই অনুষ্ঠান সম্পন্ন হবে না রায়মশাই। জি জি, আপনি এভাবে কেন বলছেন? আমি নিশ্চয়ই গিন্নিদের জানাবো। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সপরিবার আপনার ছেলের উপনয়নে উপস্থিত থাকবো ঠাকুর মশাই, সপরিবার উপস্থিত থাকবো। চলুন। কিন্তু কি করে জানাই গিন্নিদের, বিশেষত বড় বউকে? ও তো লোকনাথের চলে যাওয়া মেনে নিতেই পারবে না। এই সময় সন্তান সম্ভাবা, এমন একটা ধাক্কা কিভাবে সামলাবে ও? ও যে লোকনাথের আরেক মাও বটে, ওর মনকেও তো শক্ত করতে হবে। কিভাবে আমি বোঝাবো অনুভাকে? কিভাবে আমি বোঝাবো? হে ঠাকুর, আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। দাঁড়া,
লোকটা দাঁড়া, লোকটা দাঁড়া, লোকটা দাঁড়া। লোকনাথ এমন করে ছুটছে কেন? কি জানি বাড়িতে কোনো বিপদ আপদ হলো নাকি? লোকটা দাঁড়া, লোকটা দাঁড়া। লোকনাথ, এই লোকনাথ, কি হচ্ছে বলবি তো? ওইভাবে ছুটছিস কেন? লোকটা দাঁড়া। এই বাড়ি থেকে পালিয়ে এলি তুই? লোকনাথের জন্য আর কি কি করবি বল দেখিনি বেনি? হ্যাঁ, সারাটা দিন ওর পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছিস। আরে আমি তো তোর মা নাকি? আমার জন্য কি তোর একটু টান নেই? হ্যাঁ, আমরা কি তোকে ভালোবাসি নে বল? যদি সত্যিই ভালোবাসতে তবে অমন করে আমার পায়ে শিকল বাঁধতে কেন? আমার কথা শুনে চলতে। কোন কথাটা শুনি না বল? যখন যা চাইছিস তাই তো মুখের কাছে এনে দিচ্ছি বল। কেন লোকনাথের সাথে দেখা করতে দাও না তো? এই লোকনাথ লোকনাথ করছিস? শুধু লোকনাথ লোকনাথ? আচ্ছা ওই ছেলেটা তোর উপরে কি জাদু করেছে বল দেখিনি? হ্যাঁ, সারাটা দিন লোকনাথ লোকনাথ করে কি লাভ হয় তোর? বুঝবে মা, একদিন বুঝবে, সেদিন তুমিও লোকটাত লোকটাত করবে। কি বললি? বল আরেকটি বার বল, আমার মুখের উপর বল। নিজের ছেলে থাকতে আমি লোকনাথ লোকনাথ করবো? বার বেরিয়েছিস না তুই বেনি? কিচ্ছুটি বলছি না বলে চল চল বাড়ি চল, দেখ কি করে চল। লোকনাথ তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। ভালোই হলো এখানে দেখা হয়ে গেল। আচ্ছা লোকনাথ, তুমি কি সত্যিই চলে যাবে? আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারবে? তোমার একটু মন খারাপ হবে না? আচ্ছা তুমি কেন যাবে? কোথায় যাবে? যাক গিয়ে, এখন তো কোথাও যাচ্ছ না, চলো আমরা গিয়ে খেলি। আর মনে রাখিস, তোর হাত ধরবে তোর গুরুদেব। না, ও এখন আর আমার উপর তোমার আর কোনো মায়া নেই, তাই না? গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব, গুরুদেব। কি হলো? আপনি তো যা চেয়েছিলেন তাই হয়েছে। কমলা তো তার ছেলেকে আপনার হাতেই তুলে দিয়ে গেছে, আর লোকনাথ তো প্রস্তুত। তাহলে লোকনাথের ডাকে আপনি কেন সাড়া দিচ্ছেন না? কেন চুপ করে আছেন? গুরুদেব, গুরুদেব, কবরেজ কাকা যে বল তুমি নাকি আমার হাত ধরবে। কই তুমি আসছো না তো? আমার হাত ধরছো না তো তুমি? আমার হাত ধরো গুরুদেব। আমি আমি এত কষ্ট যে আর সইতে পারছি না গুরুদেব, পারছি না। আমি যে চাই ও আরো ডাকুক, সাড়া না পেয়ে ডাকতে থাকুক, সমস্ত শরীর মন দিয়ে ডাকতে শিখুক। ও কেন আপনি ওর কোন পরীক্ষা নিচ্ছেন? মুক্ত হওয়ার। বেশ, তুমি তুমি এখনো সাড়া দেবে না তো? বাইরে বেরিয়ে আসবে না তো? ঠিক আছে, আমি তবে আমার এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার পথ নিজেই খুঁজে নেব গুরুদেব। সাড়া আমাকে দিতেই হবে সর্বমঙ্গলা। আমাকেও যে যেতে হবে ওর সাথে। জানতাম ও আজ এখানে আসবে আমার কাছে। আপনি কি ওকে এভাবে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ চেনাচ্ছেন? না না না, গুরুদেব যখন আমার হাত ধরলো না, তখন এই জীবন রেখে আর কোনো লাভ নেই।
এই জীবন আমি শেষ করে দেবো, শেষ করে দেবো জীবন, শেষ। এইভাবে চাইলেই কি মুক্তি পাবি রে পাগলা? এভাবে কি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়?